ফকিরের দরবারে এত ভিড় হচ্ছে, আমার মনে খুব খারাপ লাগছে। হয়তো পরিণামে এত লোক ওখানে জমা হবে, তোমার রাজত্বটা কেড়ে দেবে। কিন্তু ওলি আল্লাহ কি কারণ রাজত্ব করার জন্য এসেছে দুনিয়াতে? আমার মোর্শেদ সিরাজ জমিদারি ত্যাগ করে চলে গেছে। তবে কি জমিদারির দরকার আছে? পয়সার দরকার আছে। তাই তো তিনি বলেছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল। আর কালাম পাঠক আল্লাহ বলেছে যে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল। আমরা সেটা দেখিনি। কারণ নবী তোমার দরবারে যারা আসলে গোনা করে, গোনাগার লোক যারা গোনা করেছে, গোনার পাহাড় মাথায় করে নিয়ে তোমার দরবারে আসবে, এসে যদি তারা আমার কাছে তওবা চায়, হে আল্লাহ আমরা জীবনে অনেক গোনা করেছি, আমরা তওবা করছি, আল্লাহ আমাদের গোনা মাফ করো। আর সেই সঙ্গে হে নবী তুমিও যদি তওবা করো ওদের জন্যই আমার কাছে, আমি আল্লাহ ওদের পাহাড় সমান গোনা মাফ করে দেব। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের হকিকত। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নেই, আমরা কোথায় যাব? এইরকম দরবার কোথায় পাবো যেখানে গিয়ে বসলে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে? এটা সেই দরবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিত হওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার কায়েম করেছিলেন, সেই দরবারের আদর্শ মোতাবেক কাজ করেছেন সাহাবারা। সাহাবাদের পর করেছে তাবিঈনরা, তাবিঈরা, তারপরে তাবিঈন। এইরকম ভাবে আস্তে আস্তে বর্তমান সিলসিলা কামিল ওলি আল্লাহ স্তর পর্যন্ত এসেছে। আর এই ওলি আল্লাহ সিলসিলা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। নবী পাক আর আসবেন না, নবী পরে এই সব থাকবে। এখন কামিল ওলি আল্লাহ নবী পাক যে সমস্ত কথা আমার আল্লাহ পাক যে সমস্ত কথা আমার নবী পাককে বলেছিলেন, সেই কথাগুলো হচ্ছে এই কালাম পাক। এই কালাম পাকের মাধ্যমে সমস্ত কথা আমার নবীকে বলে দিয়েছিলেন এবং বলে হে নবী তুমি আমার এই কথাগুলো সমস্ত বিশ্ববাসীর কাছে প্রচার করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রচার করেছেন। এখন নেই তিনি, এখন প্রচার করবে কামেল ওলি আল্লাহরা। আর এই সুফি আজম গাছী হতের দরবার কামেল ওলি আল্লাহ, কামেল সুফি আজম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অনুরূপ একই আছে। এখানে এসে যদি কোনো মানুষ গুনাহ করার পরে এই দরবারে আসে এবং তওবা করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তাহলে এই দরবারটা কি আছে? এই ওলি আল্লাহদের হকিকতটা কি? বাগদাদের বাদশাহ ওইখানে মনসুর বাদশাহ, বাগদাদের খলিফা মনসুর সাহেব, ওনার সময়ে আবির্ভাব হয়েছিলেন হযরত জাফর সাদেক রাহমাতুল্লাহ বলে একজন ওলি আল্লাহ। এটা তাসকিরাতুল আম্বিয়ার একটা কথা। হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ে তিনি ওলি আল্লাহ ছিলেন। এখন ওলি আল্লাহদের দরবার ভাঙা ছিল, ছেঁড়া ফাটা পাটি, ছেঁড়া পাগড়ি, দরবারে এরকম সব খুব জাঁকজমক নেই, জৌলুস নেই, কিন্তু লোকের ভিড় ওখানে বেশি হয়। বাদশার দরবারে অত ভিড় হয় না, যত ভিড় হয় ওই জাফর সাদেক রাহমাতুল্লাহ দরবারে। এখন মন্ত্রী মশাই পরামর্শ দিয়ে বাদশাকে, দেখো বাদশা এই যে ফকিরের দরবারে এত ভিড় হচ্ছে, আমার মনে খুব খারাপ লাগছে। হয়তো পরিণামে এত লোক ওখানে জমা হবে, তোমার রাজত্বটা কেড়ে দেবে। কিন্তু ওলি আল্লাহ কি কারণ রাজত্ব করার জন্য এসেছে দুনিয়াতে? আমার মোর্শেদ সিরাজ জমিদারি ত্যাগ করে চলে গেছে। তবে কি জমিদারির দরকার আছে? পয়সার দরকার আছে। তাই তো তিনি বলেছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল। আর কালাম পাঠক আল্লাহ বলেছে যে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল। আমরা সেটা দেখিনি কালাম পাকের কথাগুলো, যার জন্য আমরা বুঝতে পারি। আমাদের যে সমস্ত পীর ভাইরা আসে তারা অনেকেই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেশিরভাগ নিরক্ষর ব্যক্তি, কিছু জানে না, আম লোক। তারা শুনেছে যে নবী জাহির হয়েছে, শোনার সঙ্গে সঙ্গে তারা চলে গেল। আর যারা বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারা বলছে দেখি বুঝি তারপর যাব। ওই দেখতে বুঝতে জীবন শেষ হয়ে গেছে, আর নবীর দরবারে আসতে পারি। তাই সেই জন্যে আল্লাহ পাক
এই যে মূর্খ লোক, অশিক্ষিত লোক যারা আল্লাহওয়ালা হয়েছে, গুনাহ মাফ তাদের হয়ে গেছে, তারা এই ধনীদের 500 বছর আগে আল্লাহ তাদের জান্নাতে পাঠাবে। আর ধনীদের 500 বছর কেটে যাবে রাস্তায় হিসাব করতে করতে, 500 বছর কেটে যাবে। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আল্লাহ আমাকে গরিবী হালে রেখে দিও, আরে গরিবীর সঙ্গে আমার হাসর নাসর করো আল্লাহ। তাই এই গরিবের সম্মান কত, এই গরিবদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসে, গরিবদেরকে বেশি ভালোবাসে। তাই আমার আল্লাহ বলছে, হে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন কোনো মানুষ একটা পয়সা এই গরিব মিসকিনের হাতে দান করে, আল্লাহ বলেন আমি ওই পয়সাটা গরিব মিসকিনের হাতে পড়ার আগে আমি আল্লাহ হাত পেতে সেটা গ্রহণ করি। আর সেই পয়সাটা গ্রহণ করার পর আমি কি করি, ওইটাকে বাড়াতে থাকি, বাড়িয়ে বাড়িয়ে উহুদ পাহাড়ের সমান হবে নাকি। কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি ওই একটা পয়সা দান করেছে এবং পয়সাটা হালাল হওয়া চায়, সেই ব্যক্তি উহুদ পাহাড়ের সমান নাকি পাবে। তাহলে কিয়ামতের ময়দানে তো একটা ওজনের জায়গা, ওজন হবে, দাড়ি পাল্লা থাকবে। যে ব্যক্তি ওই একটা পয়সা দান করেছে, তার টাকা পয়সা বেশি নেই, একটা পয়সা দান করেছে, সে তো উহুদ পাহাড়ের সমান নেকি পাবে। ওই উহুদ পাহাড় চাপিয়ে দিলে ওর যত গুনাহ থাকছে হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। তাহলে কি আছে, দানটা কি আছে? সেই রকম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এতিম অবস্থায় থাকতে চাইতেন, আর এতিমদের ভালোবাসতেন। আমার আল্লাহ এতিমদের বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেন, একটা কালাম পাকের কথা আর একটা হাদিস। এই কালাম পাকের কথাটা আল্লাহর তরফ থেকে জিবরাইলের মারফত এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর হাদিসগুলো আল্লাহ সরাসরি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। তাহলে একই জিনিস, আল্লাহর উপদেশ, আল্লাহর কথাগুলো দুরকম ভাবে এসেছে বলে একটা হয়ে গেছে কালাম পাক আর একটা হাদিস। আসলে একই জিনিস, আল্লাহর হুকুম সম্বলিত কিতাব এই কালাম পাক, আর হাদিসেও আল্লাহর হুকুম সম্বলিত, সব আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। আর আমার মুর্শিদ সিরাজুল কাসিম রাহমাতুল্লাহ সেই একই কথা বলে আসছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আমার মুর্শিদ সেই কথাই বলছে। তা ওলিয়া আল্লাহর হকিকতটা কি আছে? সেই বাগদাদের বাদশাহ মনসুর, ওই যে ঘটনাটা বলছিলাম, মনসুরের দরবারে লোক যায় না, বাদশাহী দরবার, শাহী দরবার লোক বেশি হয় না। এই জাফর সাদেক রহমতুল্লাহর দরবারে লোক যত সব আসে। মন্ত্রী বলল ওকে মেরে ফেলতে হবে, ও থাকলে আপনার রাজত্ব পরে কেড়ে নেবে। আমার ওলি আল্লাহরা কি কারো রাজত্ব করার জন্য এসছে? বরং দেওয়ার জন্য এসছে। ওলি আল্লাহদের হাত এরকম নয়, এইরকম নয়, হাতটা এইরকম করে আছেন সবসময়, উপুর করে আছেন, অর্থাৎ দান করে আছেন, সবসময় দিতে যাচ্ছেন, নেবেন না কিছু। বাদশাহ বললো কেন, উনি তো ফকির মানুষ, ওনাকে মেরে লাভ কি হবে? বলে তোমার রাজত্ব কেড়ে নেবে, আর মন্ত্রীদের কথা তো শুনতে হবে রাজা, মন্ত্রী কথা না শুনলে তো আবার বিদ্রোহ করবে তারা। বলে আচ্ছা ঠিক আছে, ওনাকে খবর দাও। বাদশাহ খবর দিলেন, উনি এসে গেলেন। বাদশাহ আসার আগে বলছে সব তোমরা দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। ও যত লোকজন ছিল প্রত্যেকের কাছে তরবারি থাকবে, কাপড়ের মধ্যে গোপনে রেখে দেবে। জাফর সাদেক রহমতুল্লাহ যখন ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে আমি মাথার তাজটা একটু খুলে ফেলবো, সঙ্গে সঙ্গে এক কোপ মেরে গর্দানটা দিবে। সবাই তৈরি হয়ে আছে, দুই ধারে এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, জামার কাপড়ের ভেতরে সব তরবারি। হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আসছেন, এসে যখন ঢুকেছেন তখন ওনার সঙ্গে একটা বড় সাপ, বিরাট অজগর সাপ, এরকম ফনা তুলে বলছে দেখো বাদশাহ, তুমি যদি আমার মোর্শেদকে কিছু বলো তোমাকে জ্যান্ত গিলে ফেলবো আমি। এই দেখে হযরত মনসুর সাহেব তখন সিংহাসন থেকে উঠে এসে ছুটে এসে জড়িয়ে ধরেছেন জাফর সাদেক রহমতুল্লাহকে ধরে,
আস্তে আস্তে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দিই। এবার দিয়ে বলছে, হুজুর আপনি কি চান? বলছে, বাবা আমি কিছু চাই না, আমি চাই যে তুমি সময় অসময় আমার ডেকে আমার ইবাদত বন্দিকে বাধা সৃষ্টি করো। উনি আল্লাহরা সবসময় আল্লাহর ধ্যানে থাকে, তাদের যদি কেউ ডাকে ডেকে সময় নষ্ট করে, উনি আল্লাহদের কথা একটা মিনিট যে সময় চলে যাচ্ছে, একটা সেকেন্ড এই কথা বলছি, এই একটা সেকেন্ড যে সময়টা চলে যাচ্ছে, উনি আল্লাহ বলছে এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা যদি এই পৃথিবীর যত সম্পদ আছে দাও, এইরকম আরো 10টা পৃথিবীর সম্পদ যদি দাও, এই সময়টা আর উনি ফিরে পাবে না। পাবে কি? অলিদের কাছে সময়ের কত দাম। অলিরা এই শিক্ষা আমাদের চেয়ে আমাদের কাছে সময়ের দাম অনেক বেশি। এই সময় আমরা নষ্ট করব না, আমরা অযথা এখানে ঘুরে চায়ের আড্ডা ওখানে আড্ডা সারা দিন কাটিয়ে দিচ্ছি, আমরা আল্লাহর কথা ভুলে যাই। ওই আড্ডা এইসব সময় নষ্ট যা করে দিচ্ছি আর জীবনে সময় পাবে না। এই এখন যারা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক মানুষ হয়ে গেছে, তারা শত চেষ্টা হাজার কোটি কোটি বছর যদি সাধনা করে, আর সেই বাল্য জীবন আর ফিরে পাবে? যে সময়টা একবার চলে গেছে। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, মৃত্যুর আগে জীবনটাকে কাজে লাগাও। তোমার জীবন হচ্ছে অমূল্য সম্পদ, এই জীবন তুমি আর পাবে না। কাজী তুমি এই যৌবন কাল যেটা তোমার, এটি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়, নয় কি? ছোটবেলায় আমরা মায়ের কোলে থেকে দুধ খেয়ে সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে পড়াশুনো করে যখন যৌবন হলো, বড় হয়ে গেল, তখন আমাদের কাজ হবে কি? তখন আল্লাহর কাজ। আল্লাহ বলছে, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে কাজে লাগাও। আর তোমাদের ধন সম্পদ আমি দিয়েছি অঢেল, এই ধন সম্পদ নিঃশেষ হয়ে যাওয়ার আগে তুমি এই সম্পদকে কাজে লাগাও। আমরা দেখেছি না চোখের সামনে, আজকে ছোটবেলায় আমরা যাদের দেখছি দোতলা বাড়ি, বিরাট জায়গা জমি, বিরাট সংসরকা, আজকে তাদের ছেলেরা রিক্সা চালাচ্ছে, নয় কি? এটি কারো আপনাদের চোখের নজরে আছে? আমরা দেখেছি আমাদের চোখের সামনে এরকম বহু নজির আছে। আবার আমাদের বাড়ি যারা রাখালি করেছে, আপনাদের বাড়ি যারা রাখালি করেছে, তারা এখন স্বামী স্ত্রীতে হজে যাচ্ছে, অত সেই মালিকের কোনো ছেলে পিলে আর হজে যেতে পারলো না। হচ্ছে এটা। তাহলে আমাদের এখন অর্থ সম্পদ হয়েছে, এই অর্থ সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা তোমাদের এই অভাব আসার আগেই, এই দারিদ্র্যের কষাঘাত আসার আগে এই অর্থটাকে কাজে লাগাও। কি কাজে লাগাবে? আল্লাহর কাজে লাগাও। হ্যাঁ, আমার খুশিদা হুজুর সাবসী হুজুর বলতেন সবসময়, আপনারা শুনেছেন, যে সময় পেয়েছে, যার জীবনে সময় আছে, অবসর আছে, এই সময়টাকে কাজে লাগাও। আর ধন সম্পদ যার আছে আল্লাহর কাজে ব্যয় করো, এই সময়টাকে কাজে লাগাও। কাজী ওলি আল্লাহদের হকিকত হলো, এইবার মনসুর সাহেব ওনাকে নিয়ে সিংহাসনে বসালো, এরা সবাই তো হতভম্ব, কি হলো, উনি বললেন কি আর করলেন কি। এইবার উনি বলছেন, হ্যাঁ হুজুর আপনি আসুন, বলে ওনাকে ধরে গেটটা পার করে দিল। দেওয়ার পরে মনসুরের কাঁপ এসে গেছে, বিরাট কাঁপ উপস্থিত হয়েছে, কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেছে। সবাই মাথায় পানি ঢালছে, ডাক্তার আনছে, 2-3-4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, অজ্ঞান হয়েছিল। তারপর যখন জ্ঞান ফিরেছে তখন বলছে, হুজুর আপনি কি বললেন আর করলেনটা কি? তাহলে বাবা উনি যখন এসেছে দেখি ওনার সঙ্গে একটা বিরাট অজগর সাপ, সেই সাপ ফনা তুলে বলছে, দেখো মনসুর, তুমি যদি আমার মসজিদে কিছু বলো তোমাকে জ্যান্ত গিলে ফেলবো আমি। এই ভয়ে আমি অজ্ঞান। ওলি আল্লাহরা কি আছেন? আমরা তো সেই ওলি আল্লাহদের থেকে ভয় করি। ওলি আল্লাহরা কি আছেন? আর ওলি আল্লাহর দরবারটা কি আছে, যে দরবারে গেলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। আর তাজকাতে আউলিয়ার আরেকটা ঘটনা, হাবিব আজমি রহমতুল্লাহের ঘটনা। হাবিব আজমি রহমতুল্লাহ ছিলেন একজন সুদখোর, বিরাট সুদের টাকা সব জায়গা থেকে জোর করে আদায় করতে। একদিনে এক খাতকের বাড়িতে গিয়েছে, বলছে সুদের টাকাটা আমার দাও। বলছে, বাবা আজকে তো আমার বাড়িতে কোনো লোক নেই, যারা ছিল সব চলে গেছে, টাকা পয়সা দিয়ে যাই, আগামীকাল 2 দিনের পয়সা একসঙ্গে দেব।
যারা সুদ খায়, সুদখোরের অন্তরটা খুব কঠিন। ওরা সুদখোরের অন্তর খুব কঠিন, বলে না হবে না। হাবিব আজমি কোনোদিন কারো কাছ থেকে সুদ না নিয়ে বাড়ি ফেরে না, সুদের টাকা দিতেই হবে। বলছে বাবা সুদের পয়সা তো নেই, তা কি করবে? একটা খাসির কল্লা আছে, কিনে দিয়ে গেছে আমাদের ছেলেদের খাওয়ানোর জন্য, তা ওইটা যদি তুমি নিয়ে যাও বাবা সুদের বদলে। ওর মনে একটু দয়াও হলো না, নিয়ে গেল সেইটা। বাড়ি গিয়ে রান্না করেছে, রান্না করে রেখেছে। রান্না করার পরে খাওয়ার সময় বলছে, স্ত্রীকে বলছে দাও আমার খানা খেতে দাও। এখন খানা খেতে দিচ্ছে, দেখে হাঁড়ি ঢাকনা আলগা করে দেখে গোস্তটা সম্পূর্ণ রক্ত তৈরি হয়ে গেছে। সে গোস্ত রান্না করেছে, গোস্ত আর নেই, পুরো রক্ত হয়ে গেছে। তোমার স্ত্রী বলছে তুমি আমাদের রক্ত খাওয়াচ্ছ বাবা? এই হ্যাঁ তুমি স্বামী, তুমি আমাদের রক্ত খাওয়াচ্ছ। তখন এইটা দেখে হাবিব আজমির মনটা একটু যেন একটু টনক নড়েছে, যেন আমি কি অন্যায় কাজ করেছি, আমি রক্ত খাচ্ছি। তা কোথায় গেলে আমার এই গুনাহ মাফ হবে বলে পাগলের মতো বেরিয়ে ছটকাচ্ছে। আর লোকে জিজ্ঞেস করছে ভাই কোথায় যাবো, কোথায় গেলে আমার এই গুনাহ মাফ হবে? আমি জীবনে যা গুনাহ করেছি, বিরাট অন্যায় করেছি। তাহলে একজন বসে বাবা যাও না, হাসান বসির রহমতুল্লাহ দরবারে যাও। উনি বলি আল্লাহ, ওনার দরবারে গেলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিন। উনি হাসান বসির দরবারে যাচ্ছেন, আর রাস্তায় ছেলেরা সব খেলা করছে। এই সরে যা সরে যা সরে যা, সুদখোর হাবিব যাচ্ছে, সুদখোর হাবিব যাচ্ছে। ওর গায়ের হাওয়া যদি আমাদের গায়ে লাগে আমরা অপবিত্র হয়ে যাব। হাবিব আজমি শুনছে কানে, আমি এত অপান্ত যে আমার গায়ে হাওয়া লাগলে ওরা অপবিত্র হবে। চলে গেল, গিয়ে হাসান বসির রহমতুল্লাহর দরবারে গেল। যেমন আমরা এসেছি আর সুফিয়া জঙ্গাসী রহমতুল্লাহর দরবারে এরকম গিয়েছে, তওবা পড়িয়েছে, যারা কলেমা শাহাদাত পড়িয়েছে। প্রথমে আমাদের দরবারে কলেমা শাহাদাত পড়ানো হয়, পরে আসবো এর ব্যাখ্যা একটু করবো কলেমা শাহাদাত। তা এইরকম পড়ার পরে তওবা পড়েছে, তওবা পড়ে গিয়ে দরবারে বসেছে। ফিরে যখন আসছে ছেলেরা বলছে এই সরে যা সরে যা, হাবিব আজমি যাচ্ছে, হাবিব আজমি যাচ্ছে। আমাদের গায়ের হাওয়া যদি ওনার গায়ে লাগে আমরা অপবিত্র হয়ে যাব। উনি তখন বলছে হে আল্লাহ তুমি এত মহান, আর তোমার ওলি আল্লাহ এত বড়। একটু আগে আমি অপান পেয়েছিলাম, আমার গায়ে হাওয়া লাগলে ওরা নাপাক হয়ে যেত, আর আমি তোমার বন্ধুর দরবার থেকে ফিরে আসছি। ওলি আল্লাহ, আল্লাহর দোস্ত, তোর দোস্তের দরবার থেকে আমি ফিরে আসছি, আর সেখানে যাওয়ার পরে আমি এত পাক পবিত্র হয়ে গেছি। আল্লাহ এই কথাটা ওই ছেলেদের মাধ্যম দিয়ে আমাকে জানিয়ে দিলেন। ওলি আল্লাহর দরবারটা কি আছে? এই ওলি আল্লাহর দরবারে যারা আসবে তারা পাক পবিত্র হয়ে যাবে। তাহলে এই ওলি আল্লাহর দরবারটা হচ্ছে জমিনের মতো, জমিন মাটি। এই দরবার হচ্ছে মাটির মতো। জমিনে মানুষ খড়কুটো সব ফেলে দেয়, আর জমিনটা পচিয়ে মাটি করে দেয়। জমিনে মানুষ খড়কুটো ফেলে, মাটি করে সেগুলোকে পচিয়ে সার হয়ে যায়। তাতে কি হয়? মাটির উর্বর শক্তি বাড়ে আর ফসল ভালো হয়। আমরা গোনা নিয়ে এই দরবারে এসেছি, আর মুর্শিদ রহমতুল্লাহ সেগুলোকে খড়কুটার মতো পচিয়ে দিয়ে নূরের মানুষ তৈরি করে দিচ্ছেন। আমাদের গোনাগুলিকে জ্বালিয়ে পচিয়ে দিয়ে খড় পচে যেমন সার হচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে, আর আমাদের গোনাগুলো ওই রকম পচিয়ে দিয়ে আমাদেরকে নূরের মানুষ তৈরি করে দিচ্ছে। ওলিফা যে আমল করবে সে নূর হয়ে যাবে। আমার মুর্শিদ সিরাজুল ইসলাম আমাদেরকে ওলিফা দিয়েছে, এই ওলিফা নূর। যারা আমল করবে তারাও নূর, তারা নূর হয়ে যাবে। তোমার মধ্যে যে খারাপি তার থাকবে না। তুমি ওজিফা আমল করবে, তোমার মধ্যে কোনো খারাপি থাকবে না। মুর্শিদ কেবলা রহমতুল্লাহের কাছে এলে আমি ও আমাকে মেরে ফেলে দেয়। মুর্শিদ কেবলা যাবে আমাকে এবং আমি কথাটা আমার মধ্যে থাকবে না। আমি এটা করি, আমি ওইটা করি, হ্যাঁ আমি ধনী লোক, আমি অমুক তমুক, এই আমিটা থাকবে না। তোমার আমিত্ব তার লোভ হয়ে যাবে। তুমি একজন বিরাট ধনী আছো, কিন্তু এই দরবারে যখন আসবে
তোমার মধ্যে ওই আমিত্ব ভাব আর থাকবে না। আমিও আমাকে যে মেরে ফেলতে পেরেছে, যে এইটা করতে পেরেছে, সেই কামিয়াব হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, জমাতে যারা জিকির করে, এইটা একটা জামাত নাকি বড় জামাত একটা, এখানে এইসব জিকির যারা করে, আসমান হয়ে ফেরেশতারা এসে জিকিরে শামিল হয়। আসমান থেকে ফেরেশতারা এসে জিকিরে শামিল হয়। আমরা ফেরেশতাদের দেখতে পাই না, কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতা এই মসজিদ চতুর্দিক থেকে ঘিরে আছে। তবে মজলিসটা যদি আল্লাহর হুকুম মোতাবেক হয়, যে মজলিসটা আল্লাহর হুকুম মোতাবেক হবে, সেই মজলিসে ফেরেশতারা এসে ঘিরে রাখে। আর আল্লাহ ফেরেশতাদের বলছে, হে ফেরেশতারা, এরা কি চায়? ফেরেশতারা বলে, এরা মাগফিরাত চান। আল্লাহ বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থেকো, এই জমাতে যারা জিকির করছে, আমি তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে আপনারা যারা এসেছেন এই দরবারে, আল্লাহ আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা এখন বেমাসুম। আর এই জমাতের জিকির তাকে বলছে, এটা আল্লাহর বেহেশতের বাগান। আমরা তাই বেহেশতের বাগানের মধ্যে আছি। সুফি আজম কাশি রহমতের দরবারে যে বসেছে, সে যেন বেহেশতের বাগানে বসেছে। তুমি আমির হও আর ফকির হও, আল্লাহ সেটা দেখেন না, তোমার দিলটা দেখেন আল্লাহ। তুমি আমির কি ফকির এটা আল্লাহ দেখবে না, তোমার দিলটা দেখবে, কেমন দিল নিয়ে তুমি এই দরবারে এসেছো। কেউ এসেছে দেখতে এসেছে, কেউ দেখি আজম গাছি আমার দরবার কেমন। তো যে দেখতে এসেছে, আর দেখার ফলে তার মুন্ডুপাত হয়ে গেছে, সে আর এই দরবার থেকে যাবে না। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফোন করার জন্য তরবারি নিয়ে হযরত ফারুক দৌড়ে গিয়েছিল, দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সেই ধারণাটা আল্লাহ পাল্টে দিয়েছে। সঙ্গে সঙ্গে নিজের মাথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে দিয়েছে। এইবারে অনেকে এসেছে, দেখতে এসেছে, দেখি আজম গাছিতে করে সবাই কিরকম দরবার দেখে আসে। যারা এসেছে, আসার পরে আল্লাহ তাদের হেদায়েত করে দিয়েছে। কালাম পাকে আল্লাহ বললেন, আমার বান্দার সময় জিকির করে, তারা যখন জিকির করে, আমার বান্দারা যখন জিকির করে, আল্লাহ বলছেন আমার বান্দারা যখন জিকির করে, জিকির করার সময় আল্লাহর ভয়ে তাদের গায়ের লোম খাড়া হয়ে ওঠে। জিকির করতে করতে আল্লাহর ভয়ে তাদের গায়ের লোম খাড়া হয়ে ওঠে, চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর দিলটা থর থর করে কাঁপতে থাকে। তখনই বুঝবে যে আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এইবার জামানার মুজাদ্দিদ সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি আমাদের সারা বিশ্বের মানুষকে তিনি বলছেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো। তিনি একটা সবক দিয়েছেন, একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন। আমাদের রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, তো ডাক্তার প্রেসক্রিপশন করে দেয়, সেই মতো আমরা ওষুধ খাই। আর আমার মোর্শেদ এই রুহের ডাক্তার, দিলের ডাক্তার। আমাদের শরীরের রোগ হলে ওই জাহিরি ডাক্তার দেখবে, কিন্তু দিলের যে রোগ যদি হয়, সেই রোগকে দেখবে, কে সারাবে? সেই রোগের ডাক্তার হলো আমার মোর্শেদ সুফি আজম গাছি রহমতুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের ডাক্তার, আর নবী পাকের অবর্তমানে আমার মোর্শেদ তামির ওলি আল্লাহ হলেন রুহের ডাক্তার। তা সেই আমার মোর্শেদ কি বলেছেন আমাদের, যে আমাদের সবাইকে বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো কাজ করতে হবে।
মুখে বলি নবী পাককে ভালোবাসি বললে হবে না, তার আদর্শকে মেনে চলতে হবে। আল্লাহর ভয় থাকতে হবে পুরোপুরি। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সেই নামাজ কাজা করতে পারবে না। 2 নম্বর, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে কোনো অন্যায় কাজ করতে পারবে না। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে ওজনে মাল কম দিতে পারবে না। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে 2 নম্বরই করে টাকা উপার্জন করতে পারবে না। আল্লাহর ভয়টা হচ্ছে একটা কোষ্ঠী পাথর। হ্যাঁ, এই কোষ্ঠী পাথরে যাচাই করলে আমরা কোষ্ঠী পাথরের সঙ্গে সোনাটা দিয়ে যাচাই করলে সোনা খাঁটি কি ভেদ বোঝা যাবে। তা ওই ভয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কামিয়াবি হব। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে গিয়েছেন, বাথরুম থেকে বেরিয়ে তায়াম্মুম করছেন। সাহাবারা বলছে, হে আল্লাহর নবী, আপনি তায়াম্মুম করছেন কেন? এখন এই তো পানি আছে, অজু করবেন। তো সে এই অজু করার আগে যদি আমি মারা যাই তাহলে মৃত্যুর ভয় কত দেব? মৃত্যুর ভয়। তা সেই রকম মৃত্যুর ভয় যার থাকবে সে নামাজ কাজা করতে পারবে না, কোনো দিন পারবে না। মৌলানা সাহেব একটু আগে বলছিলেন না যে একজন চাষি মাঠে গেল চাষ করতে, লাঙল ছেড়ে দিয়েছে, 12টা 1টা বেজে গেছে, বাড়িতে আসবে হয়তো 1 ঘন্টা পর। তা হচ্ছে 1 ঘন্টার পর আমি যে এখনই বাঁচবো এমন কথা আছে? আমি 1 মিনিট বাঁচবো আমি বলতে পারি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সময়, উনি তখন খলিফা, ওনার ছেলে মাদ্রাসায় যায় ছেঁড়া জামা গায়ে দিয়ে, আর বড় বড় তালি লাগানো জামা, তাও কিসের তালি? চামড়ার তালি। ছেলেরা সব হাত দিয়ে কানে খুলে দেয় আর বলে, তুই একটা খলিফার ছেলে আর তুই এই ছেঁড়া জামা গায়ে দিয়ে আসিস মাদ্রাসায়, বলে তাকে উত্তপ্ত করে সবাই। কিন্তু খলিফা যে তিনি ছিলেন, তিনি রাজকোষ থেকে যেটা খাবার তাকে দেওয়া হতো, সামান্য সাধারণ মানুষের যে খাবার, সেরকম খাবার রাজকোষ থেকে তাকে দেওয়া হতো। তাইবার তিনি গিয়েছেন খাজাঞ্চি খানার যিনি মালিক, অর্থাৎ মাল তাল যেখানে জমা থাকে, গিয়ে বলছে, বাবা আমার কিছু টাকা 1 মাসের মতো ধার দেবে বাবা, আমি 1 মাস পরে আদায় করে দেব। তখন সেই খাজাঞ্চি খানার মালিক ওনার চা করতো, সে খলিফার চা করতো। খলিফা রাগ করলো না, বললো বাবা, তখন বলছে যে আপনি নিশ্চিত 1 মাস বেঁচে যাবেন? বলুন, যদি আপনি 1 মাস বেঁচে থাকেন তাহলে বলুন, আমি টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দেব। হযরত ওমর ফারুক তো থ হয়ে গেলেন, কোনো কথা বলে না। তার মধ্যে ঈমান আছে তো, ঈমানদার লোককে মারলেও সে পাল্টা মারবে না। এ কত নজির আছে না? আমার মুর্শিদকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, কথা ছিল খুন করে দেবে, কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কেউ তার কিছু করতে পারবে না। আমার মুর্শিদ বেঁচে গেছে, কিন্তু যখন মারার পরে যখন রক্ত দরদর করে বেরোচ্ছে, তখন এই রক্ত হাতে নিয়ে বলছে, হে আল্লাহ, এরা কিছু জানে না, এরা বোঝে না, আল্লাহ এদের ভালো করো, আল্লাহ এদের ঈমানটা দাও। এই কথা শুনে তারা বললে, এই কি আশ্চর্য ব্যাপার, জীবনে তো আমরা এরকম দেখিনি। তারা এই এলাকার বড় ছিল, খুব বড় বড় দস্যু লোক ছিল সব, তাদের সংখ্যা ছিল 500। তার মধ্যে এরকম কথা তো কোনো জায়গায় শুনিনি। যাকে মেরেছি সে আমাদের জন্য দোয়া করছে, তাহলে ইনি তো সাধারণ মানুষ নয়। এই দুজন এসে সঙ্গে সঙ্গে 2 পায়ে জড়িয়ে ধরে বলছে, হুজুর আমাদের অন্যায় হয়েছে, আমাদের মাফ করে দিন। তাই ওমর ফারুকের ওই কথা বলেছে, ওমর ফারুক খুশি হয়েছে যে আমার কর্মচারীরা ঠিক আছে। আমরা হলে বলতাম তোমার চাকরি চলে যাবে, তুমি আমার টাকা দিচ্ছ না, আমার গোলামি করতেছে, তুমি আমার কথা শুনবে না। না, তিনি বলছে যেটা হক বলেছে, হক হক আছে, সে যদি আমার চাকরও হক বলে সেটা মানতে হবে না। বলছে, বাবা তোমার এই ছেঁড়া জামা গায়ে দিয়ে তোমার মাদ্রাসায় যেতে হবে, আমি জামা কেনার পয়সা আমার নেই, আর আমি দিতে পারবো না। অগত্য সেই ছেলে ছেঁড়া জামা গায়ে দিয়ে মাদ্রাসায় যেত। তাহলে অলি আল্লাহরা কি আছে? অলি আল্লাহরা ওই রকম আছে। কোনো লোক যদি তাদের উপরে, এই যে নামাজের কথা বলছিলাম, যে নামাজ তারা কাজা করবে না, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে। তাই মৌলানা সাহেব বক্তব্য রাখছিলেন না, বলছিলেন যে এই বাড়ি থেকে যাব,
এইখান থেকে বাড়ি যেতে 1 ঘন্টা লাগবে। রাস্তা যদি আমি মারা যাই তাহলে আমি কাজা নামাজ নিয়ে চলে যাব। আমার ওই পাশে যেমন বলছিলেন যে আমি যদি এই এখনই তৈরি না করে যদি অজু করতে এই মধ্যে যদি আমি মরে যাই, বলতে পারি কেউ কখন মরবে? বলতে পারবে না। তাই মৃত্যুর ভয়, সেই জন্য আমার মোর্শেদ আমাদের এই মৃত্যুর মউতনামা পড়ার একটাই করে দিয়েছে, যেটা আমরা পড়ি অর্শকুলের সময় পড়ি, আর আপনি মৌসে কই বসাবে এই সমস্যা বড় সাহেব আর কি খাবো। এই যে মউতনামা, যদি কেউ মৃত্যুর কথা প্রত্যহ 20 বার স্মরণ করে, একটা শহীদের সমান সওয়াব পাবে।